ট্রাইব্যুনালের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তি সহ বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র দফতর বিবৃতি দিয়ে জানায়, নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয়ে অবগত ভারত। দেশটি জানায়, বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় তারা পাশে রয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর তাকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। আমি এটা নিয়ে কোনো অ্যাসেস করবো না, এই কারণে যে আমি তো আইনের মানুষ নই। বিভিন্ন আইনেই ফাঁক থাকে, সেই ফাঁক কীভাবে পূরণ করতে হয় সেটাও আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি, যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য। সচিবালয়ে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই রায় প্রাণ হারানো পরিবারের জন্য সান্ত্বনার খোরাক হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, ঐতিহাসিক এই রায়ে দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে না। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। কোনো রকমের ছোটোখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে, এটা তো আপনারও জানেন, আমিও জানি। ইয়ামিন, আনাস, রিয়াগোপ সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। আইন উপদেষ্টা বলেন, এই রায় ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা হিসেবে বিবেচিত হবে। আজকে বাংলাদেশের মাটিতে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।